হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। আজ নীল ষষ্ঠী। এবছর আমি প্রথম নীল ষষ্ঠী করেছি শিলিগুড়ির এক শিব মন্দিরে গিয়ে। গত বছর আমি গোয়াতে ছিলাম, সেটা ছিল আমার অ্যাকচুয়ালি জিদান হওয়ার পরে প্রথম নীল ষষ্ঠী। কিন্তু জিদান সে বছর এতটাই ছোট ছিল এবং আমি জাস্ট দুদিন আগেই গোয়াতে শিফট হয়েছিলাম, তো সেইখানে আমি সমস্ত কিছু জিনিসপত্র বা মন্দির খুঁজে না পাওয়ার কারণে পুজোটা করতে পারিনি। তো ভেবেছিলাম পরের বছর করব। সেই মতন এই বছর ছিল আমার প্রথম নীল ষষ্ঠী পুজো। আমি উপোস করে সমস্ত কিছু পুজো করেছি, তো তোমরা ভিডিওতে দেখতে পারবে কি কি করেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঘুম থেকে ওঠা মাত্রই জিদানের সমস্ত কাজ আমাকে করে নিতে হয়েছে, কারণ আমি উপোস থাকলেও জিদানের তো কাজগুলোকে আর বাকি রাখা যাবে না। আর যেহেতু পুরো জিনিসটা আমি একা ম্যানেজ করি, তো আমার একটু চাপই ছিল। যেহেতু আমি উপোস রয়েছি, আমার একটু ভয়ই লাগছিল যে খালি পেটে এত ভারী ভারী কাজগুলো কি করে করব। কিন্তু ঠাকুরের আশীর্বাদ থাকলে আর মনের ইচ্ছা থাকলে সবটাই হয়। তো সেই মতন পুরোটাই আজকে সুষ্ঠুভাবে হয়েছে এবং সব কিছু অন টাইম আমি করতে পেরেছি। আজকে আমার এই পুরো দিনটাতে আমার ফিল হচ্ছিল বারবার যেন আগেকার দিনে বাচ্চা বড় করা অনেকটাই সহজ ছিল, কারণ আগেকার দিনে বাবা মাদের হাতে আমাদের মতন মোবাইল ফোন ছিল না, যে কারণে পুরো কনসার্নটা ওরা বাচ্চার দিকেই দিত। ছোট ছোট বা বড় যে কোনো বিষয়তে বাবা মাদের নজর থাকতো, ফলে বাচ্চারা বাবা মাদের পুরো সময়টাই পেয়েছিল। কিন্তু আজকাল তার উল্টোই হয়েছে, কারণ মোবাইলের ব্যবহারের ফলে আমাদের কনসেন্ট্রেট করার ক্ষমতা অনেক কমে গেছে, যে কারণে অনেক সময় অনেক বিপদ আমরা দেখতে পাই নিউজ চ্যানেলে। ভীষণ ভয়ই লাগে, যে কারণে সবসময় আমাকে কনসার্নও থাকতে হয় যে আমার দ্বারা এরকম ভুল যেন কখনো না হয়। উল্টো দিকে আবার মোবাইলের ব্যবহারের ফলে বাবা মারা আগের দিনের থেকে অনেক বেশি প্যারেন্টিং সম্বন্ধে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পেরেছে আমার মনে হয়। গুগলে বিভিন্ন ধরনের আর্টিকেলস থেকে শুরু করে বা ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওস আমরা দেখি, যেখানে প্যারেন্টিং সম্বন্ধে অনেক নলেজ আমরা নিজেদের লাইফে এক্সপেরিমেন্ট করতে পারি। সময়ের সাথে সাথে পরিস্থিতিও বদলায়, যেমন বাবা মারাও আজকাল অনেক বেশি সচেতন। তারা শুধু বাচ্চাকে বাঁচিয়ে রাখে না, মানসিকভাবে সামাজিকভাবে ভালো মানুষ গড়ে তোলার জন্য প্রতিদিন একটা লড়াই করতে থাকে। এখনকার দিনে একটা বাচ্চা মানে শুধুই পড়াশোনা বা খেলাধুলা করবে এরকমটা নয়, তার মানসিক স্বাস্থ্য, তার নিরাপত্তা, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সব কিছু নিয়ে প্রতিদিন একটা যেন যুদ্ধ চলছে। আর যেহেতু আজকাল ছোট পরিবার, তাই এই যুদ্ধটা অনেকটা হয় একাকিত্বে, অনেক নিঃশব্দে আর কি লড়া হয় আমার মনে হয়। আগে ছিল যৌথ পরিবার, একে অপরের পাশে দাঁড়াতো সবাই এসে, একটা বাচ্চা কাঁদলে পরিবারের কেউ না কেউ এসে বাচ্চাটাকে ধরতো দৌড়ে। মাকে আর কি সব কিছু একা করতে হতো না, কিন্তু আজ প্রায় বেশিরভাগ মাকেই দেখি যে একা বড় করতে হচ্ছে বাচ্চাকে। শুধু বড় নয়, সবটাই হয়তো একা ম্যানেজ করতে হয় কিছু কিছু মাকে। আবার অনেকে সাপোর্টিং হাজব্যান্ড পায় বা মেড থাকে বা বেবি সিটার থাকে, কিছু না কিছু হেল্পিং হ্যান্ড তাদের থাকে। আবার অনেকে আমার মতন আছে, নিজেরা চুজ করেছে বাচ্চাকে সব কিছু একা ম্যানেজ করে মানুষ করবে, সবটা আর কি নিজে দায়িত্ব নিয়ে করবে, কারোর ওপর ভরসা না করে। কিন্তু বেশিরভাগ মাকেই আর কি দেখা যায় একাই সব করছে। আগে ছিল বড় বাড়ি, সেখানে বড় উঠান ছিল, দালান ছিল, আর এখন হয়ে গেছে একটা ফ্ল্যাট, যেখানে চার দেওয়ালের ভেতরে একা একটা মা সর্বক্ষণ বাচ্চাকে সবচেয়ে ভালো শিক্ষা দেওয়ার লড়াইতে আর কি ব্যস্ত। এখনকার মাদের লড়াইটা যে কারণে আমার মনে হয় অনেক বেশি শক্ত, কারণ তারা হয়তো একাই একটা নতুন প্রজন্মকে গড়ে তুলছে, যেখানে হয়তো আগেকার দিনের মারা পাশে আত্মীয় স্বজন বা পাড়ার লোকের সাহায্য পেয়েছে, কিন্তু এখন তো সেই সুযোগটাই নেই। হয়তো পাশের ফ্ল্যাটের লোককেও একটা মা চেনে না, এরকমও হয়েছে। আমার সাথেও হয়েছে। আমি যেহেতু খুব কম পিরিয়ড একটা জায়গাতে থাকি, অনেক সময় হয় যে পাশের ফ্ল্যাটে যে রয়েছে তার সাথে আমার আলাপই হয়নি, কারণ এমন তার ওয়ার্ক শিডিউল যে সেই সময়টাতে আমি হয়তো ফ্রি থাকি না বা আলাপ হয় না। আবার অনেক সময়ও হয়েছে এমন যে আমার পাশের দুটো ফ্ল্যাটেই হয়তো পুরো লক করা থাকে, কোনো সময় কোনো লোককে আমি দেখি না আসা যাওয়া করতে। হয়তো তারা কিনে রেখেছেন কিন্তু আসেন না, এরকমও আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে আমার বারবারই মনে হয় যে পুরোপুরি একটা একা মানুষ করা ভীষণ ডিফিকাল্ট হয়ে গেল। মনের জোর কিন্তু সব কিছুকে হার মানাতে পারে। মানসিকভাবে একটা মায়ের ভীষণভাবে শক্তিশালী হওয়া উচিত, যখন আমি একটা এত বড় দায়িত্ব নিতে চলেছি। অনেকেই বলে যে মানে খুব ইজি একটা ব্যাপার, ডেফিনেটলি অনেক ইজি ভাবলেই, কিন্তু বেসিক্যালি একা বড় করা হচ্ছে গিয়ে, একা বলতে অবশ্যই হাজব্যান্ডের সাপোর্ট থাকবে বা আত্মীয় স্বজনের একটা সাপোর্ট থাকবে, কিন্তু একটা মা যখন একা সব কিছু করে বড় করে, তখন তো পুরো দিনটাই তাকে যখন একা ম্যানেজ করতে হচ্ছে, তো জার্নিটা পুরোই একারই হয়ে যায় না, এইটা হচ্ছে বিষয়।
তো আজকে এই উপোস করে সমস্ত কিছু অন টাইম আমার ম্যানেজ করতে গিয়ে বারবারই ফিল হচ্ছিলো যদি আমি বড় ফ্যামিলির মধ্যে থাকতাম, বা বড় ফ্যামিলি না, আমি আমার ইনলজের সাথে থাকতাম বা আমার বাবা মার সাথে থাকতাম, তাহলে হয়তো আমার আজকের দিনটা এতটা চাপ নিতে হতো না যে আমাকে জিদানের খাবার অন টাইমে করতে হবে, ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, ওর সাথে খেলতে হবে। প্রচুর এনার্জি লাগে ওর সাথে খেলতে গেলে, দৌড়াদৌড়ি করতে গেলে। উপোস করে এইগুলো ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে আমি ভাবছিলাম নেক্সট টাইম থেকে আমি হালকা কিছু শরবত বা এই ধরনের কিছু পুরো একদম ফাস্টিং পুরোপুরি আমি করব না, একটুখানি লাইট ফুডের ওপরে থাকবো, একদম যেন আমার পেটটা খালি না থাকে। কারণ খালি পেট থাকলে আমার ভীষণই প্রবলেম হয়। আর আমার যেহেতু সি সেকশনের ঠিক 7 মাস পরে একটা অপারেশন হয়েছিল গল ব্লাডার, তো আমার একেবারেই খালি পেটে থাকা উচিত নয়। তো সেই কারণে আমি ঠিক করেছি এরপরে যত এই ধরনের উপোস থাকবে কিছু না কিছু হালকা আমি অবশ্যই খেতে থাকবো। কারণ জিদানের মঙ্গল কামনার জন্য আমি যতই উপোস করি, তার আগে সবার আগে আমাকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো থাকতে হবে, খুশি থাকতে হবে, আনন্দে থাকতে হবে, তবেই না আমি জিদানকে ভালো একটা মা উপহার দিতে পারবো, আমার এটা মনে হয়। আর সর্বশেষে বলি যে এই সন্তানের মঙ্গল কামনার জন্য যে উপোস, সবার ইচ্ছা বা সবার এই প্রবণতা যেটা হচ্ছে গিয়ে উপোস করে মঙ্গল কামনা, সেটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু বাচ্চা বড় করার ক্ষেত্রে বা বাচ্চার মঙ্গল কামনার জন্য শুধুমাত্র উপোস না করে বরং অনেক কিছু করা যায় যেটা বাচ্চার ভবিষ্যতের জন্য ভালো হয়, বাচ্চার শরীর স্বাস্থ্য এবং বাচ্চার কেরিয়ার সমস্ত দিকের জন্য উপকার হবে, সেই রকম কিছু মাদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তো এই যে প্রথাগুলো, এগুলো ডেফিনেটলি সবার রেসপেক্টে রাখা উচিত, কিন্তু চাপিয়ে দেওয়া উচিত না কারোর উপরে আমার মনে হয়। কারণ সবার এটা মনের নিজের ব্যাপার। অনেকেই হয়তো অন্য রকমভাবে বাচ্চার মঙ্গল কামনা করেন, সেটাকেও রেসপেক্ট করা উচিত। মা হওয়াটাও যেমন একটা চয়েস, আমাদের সোসাইটিতে মা হওয়াটাকে অনেক গর্ব করে দেখা হয়, কিন্তু মা না হওয়াকে দেখি অনেক নিচু করে দেখানো হয়, জানি না কেন। এই ধরনের কাজগুলোকে দুটোকেই রেসপেক্ট করা উচিত। যারা আর কি মা হতে চেয়েছে নিজের ইচ্ছায়, তাদেরটাকেও খুব গর্ব করে দেখার উচিত নয়, কারণ এটা খুব নর্মাল একটা বিষয়, আলাদা কিছু করছে না। আর যারা মা হয় না, তাদেরটাকেও রেসপেক্ট। তো এই ছিল আজকে আমার আত্ম উপলব্ধি। তোমাদের মধ্যে যদি কারোর একই রকম ফিলিং হয়, ডেফিনেটলি কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।